আসসালামু আলাইকুম। ব্রোকারেজ শোতে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, সেকেন্ড হ্যান্ড প্রপার্টি পারচেজের ক্ষেত্রে যে ধরনের সমস্যার মধ্যে সাধারণত ক্রেতারা পড়ে থাকেন এবং এই সমস্যাগুলো থেকে কিভাবে আমরা ওভারকাম করব। অনেক প্রপার্টি আছে যে প্রপার্টিগুলার আপনার চেইন অফ ডকুমেন্টস ঠিক থাকে না, অনেক প্রপার্টির চেইন অফ ওনারশিপ ঠিক থাকে না। এছাড়াও রয়েছে আপনার হিডেন কোনো লায়াবিলিটির বিষয়, অর্থাৎ এই প্রপার্টির এগেনস্টে হয়তোবা কোথাও কোনো মর্টগেজ থাকতে পারে, লোন থাকতে পারে, ইভেন এমনও হতে পারে যে কোনো একটা ইউটিলিটি বিল দীর্ঘদিনের জমে আছে, যে জিনিসটা এখনো পর্যন্ত পরিশোধিত হয় নাই। সুতরাং এই বার্ডেনটাও কিন্তু আপনার ঘাড়ে এসে পড়বে যদি আপনি এই প্রপার্টিটাকে ভেটিং করে প্রপার অথেন্টিক তথ্যগুলা না পান। প্রপার্টি সোর্সিং কিন্তু একটা বড় ইস্যু। আপনি আপনার প্রিফার্ড লোকেশনে একটা প্রপার্টি পারচেস করতে চান, যে প্রপার্টির আপনার সেকেন্ড হ্যান্ড প্রপার্টি, কিন্তু এর জন্য আপনার মেনটেনেন্স কস্ট অনেক বেশি না হয়ে যায়, এর রিনোভেশন কস্ট যেন অনেক বেশি না হয়ে যায়, অর্থাৎ প্রপার্টি যেন একটা গুড কন্ডিশন প্রপার্টি হয়, সেটাকে নিশ্চিত করার জন্য কিন্তু একটা এজেন্ট আপনাকে ভালোভাবে সহযোগিতা করতে পারে। প্রপার্টি সিলেকশনের ক্ষেত্রে কিন্তু জানার প্রয়োজন আছে যে প্রপার্টি আপনি পারচেস করতে যাচ্ছেন তার সাইজটা অ্যাকুরেট আছে কিনা, এই প্রপার্টির নির্মাণগত কোনো ত্রুটি আছে কিনা। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনি কোথা থেকে জানতে পারবেন? একজন প্রপার্টি এজেন্ট যিনি আছেন তিনি কিন্তু এই বিষয়গুলোকে সমাধান করে দিতে পারবেন। সুতরাং এই সমাধানের জন্যই কিন্তু রয়েছে ব্রোকারেজ। ব্রোকারেজ কি করে দিবে? আপনাকে এই প্রপার্টিটার প্রথমত হচ্ছে চেইন অফ ডকুমেন্টস ঠিক আছে কিনা, ওনারশিপ টাইটেলসগুলো সব ঠিক আছে কিনা, এগুলো চেক করে দিতে পারবে, এবং সেই সাথে বিল্ডিং কন্ডিশন কেমন, কোনো হিডেন চার্জেস আছে কিনা। সুতরাং এই বিষয়গুলোকে সমাধান করার জন্যই কিন্তু ব্রোকারেজ রয়েছে। আপনি তো রাইট মার্কেট প্রাইসে এই প্রোডাক্টটা কিনতে চান, তাই না? তো সেক্ষেত্রে মার্কেটের যে তথ্যটা, অর্থাৎ প্রাইসের যে লেটেস্ট সার্ভে, এটা কিন্তু একজন ভালো এজেন্টের কাছে আছে। তারা কিন্তু চেষ্টা করবে যে প্রাইসে কিনলে আপনি ঠকে যাবেন না, অর্থাৎ আপনি লাভবান হবেন, তেমনই একটা মার্কেট প্রাইস সেট করে এবং সেই মার্কেট প্রাইস সার্ভে করে আপনার জন্য নির্ধারণ করতে, এবং নেগোসিয়েশনের ক্ষেত্রে কিন্তু তিনি আপনার সাথে একটা ভালো নেগোসিয়েশন করে আপনাকে একটা ভালো প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইসের মধ্যে আপনাকে দিতে সহযোগিতা করবে। প্রপার্টি পারচেজের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং একটা বড় ইস্যু। এক্ষেত্রে হয়তোবা আপনার কোনো এফডিআর বা ডিপোজিট আছে যেটাকে ক্যাশ আউট করার প্রয়োজন হতে পারে। আপনি কোনো ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে লোন নিতে পারেন। সো সহজ স্বার্থে কোথা থেকে লোন নিতে পারেন, কোথা থেকে অথেন্টিক ওয়েতে আপনি আপনার ফিনান্সিয়াল যে অ্যারেঞ্জমেন্ট আছে সেটাকে করতে পারেন, এই যাবতীয় বিষয়গুলোকে কিন্তু আপনার সমাধান দেওয়ার জন্য কিন্তু দরকার এক্সপার্ট একটা রিয়েল এস্টেট এজেন্ট, এবং এখানেই কিন্তু রয়েছে ব্রোকারেজ এই সমস্যাগুলিকে সমাধান করে দেওয়ার জন্য। প্রপার্টি ওনারশিপ ট্রান্সফার কিন্তু একটা বড় ইস্যু। এখানে কিন্তু বেশ কিছু কাজ রয়েছে, যেমন আপনার প্রপার্টি ভেটিং করা, ডকুমেন্টেশন প্রিপেয়ার করা, এবং আপনার সেল পারমিশন করা, মিউটেশনগুলোকে জাস্টিফাই করে নেওয়া, সেগুলো ঠিক আছে কিনা, এই এন্টায়ার যে বিষয়টা, এই বিষয়টাকে কিন্তু আপনার মনে করেন যে এক্সপার্ট একজন প্রপার্টি এজেন্টই পারে সলভ করতে। সুতরাং একটা রিনাউন্ড এবং এক্সপার্ট প্রপার্টি এজেন্ট হিসাবে ব্রোকারেজ কিন্তু এই সলিউশনটা আপনাকে দিতে পারবে। আজ এ পর্যন্তই। পরবর্তী এপিসোডে আবার আসবো খুব দ্রুত। আপনাদের সামনে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।